পশ্চিমবঙ্গের বেকার যুবক যুবতীদের জন্য বড় আপডেট। পশ্চিমবঙ্গ সরকারের নতুন যুবশক্তি প্রকল্পে এবার পাওয়া যাবে প্রতি মাসে 2000 টাকা এবং 3000 টাকা করে আর্থিক অনুদান। কিন্তু আসল সত্যিটা কি? 22 জুলাই থেকে কি শুরু হচ্ছে অনলাইন আবেদন, নাকি অক্টোবর মাস পর্যন্ত অপেক্ষা করতে হবে? কারা পাবেন 2000 টাকা আর কারা পাবেন 3000 টাকা? আজকের ভিডিওতে আবেদন করার যোগ্যতা, প্রয়োজনীয় ডকুমেন্টস এবং আবেদনের সম্পূর্ণ প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং চ্যানেলে নতুন হলে এখনই সাবস্ক্রাইব করে নিন। সোশ্যাল মিডিয়ায় বা ফেসবুকে খবর ছড়িয়ে পড়ছে যে 22 জুলাই থেকেই যুবশক্তি প্রকল্পের অনলাইন পোর্টাল চালু হয়ে যাচ্ছে, কিন্তু অফিসিয়াল পোর্টালে যেমন এমপ্লয়মেন্ট ব্যাংক বা যুবসাথী পোর্টাল নজর রাখলে দেখা যাচ্ছে এখনো সেরকম কোনো অফিসিয়াল ঘোষণা বা নতুন ফর্ম প্রকাশ করা হয়নি। তবে বাজেট ঘোষণা অনুযায়ী অক্টোবর মাস থেকে এই প্রকল্প পুরোদমে চালু হওয়ার কথা। 22 জুলাই থেকে আবেদন শুরু না হলেও অক্টোবর থেকে আবেদন নিশ্চিতভাবেই শুরু হবে। এবার আসা যাক, কারা এই প্রকল্পের আওতায় কত টাকা পাবেন। মাসে 2000 টাকা। যারা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাস করেছেন এবং সম্পূর্ণ বেকার তারা পাবেন প্রতি মাসে 2000 টাকা। মাসে 3000 টাকা। যারা ন্যূনতম গ্র্যাজুয়েশন বা তার উচ্চশিক্ষিত তারা সকলেই পাবেন প্রতি মাসে 3000 টাকা করে বেকার ভাতা। আবেদন করার যোগ্যতা, বয়স হতে হবে 21 থেকে 45 বছরের মধ্যে। আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। সম্পূর্ণ বেকার ছেলে ও মেয়ে উভয়েই আবেদন করতে পারেন। কারা আবেদন করতে পারেন না? সরকারি বা বেসরকারি চাকরিজীবী, নিজস্ব ব্যবসা রয়েছে এমন ব্যক্তি, যাদের পারিবারিক বার্ষিক আয় 12 লক্ষ টাকার বেশি বা মাসে 1 লক্ষ টাকার বেশি। আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ অনলাইনের মাধ্যমেই হবে। আবেদনের সময় যেই সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস হাতের কাছে রেডি রাখতে হবে: পরিচয়পত্র, আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড এবং একটি সক্রিয় মোবাইল নম্বর, বয়সের ও শিক্ষার প্রমাণপত্র, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা বার্থ সার্টিফিকেট, আপনার শেষ শিক্ষাগত যোগ্যতার মার্কশিট, আয় ও বেকারত্বের প্রমাণ, পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটি থেকে ইনকাম সার্টিফিকেট বা সেলফ ডিক্লারেশন ফর্ম। পাশাপাশি এমপ্লয়মেন্ট ব্যাংক পোর্টালে নাম নথিভুক্ত রাখা ভালো। ব্যাংক অ্যাকাউন্ট, আবেদনকারীর নিজের নামে অ্যাক্টিভ সেভিংস অ্যাকাউন্ট থাকতে হবে এবং তাতে ডিভিডি বা আধার লিঙ্ক সক্রিয় থাকতে হবে। আবেদন শুরু হওয়ার আগে আপনার এই কাজগুলো এখনই সেরে রাখুন। এমপ্লয়মেন্ট ব্যাংকে নাম এনরোল করে রাখুন। ব্যাংকে গিয়ে আধার ও প্যান লিঙ্ক এবং ডিভিডি অ্যাক্টিভ আছে কিনা চেক করুন। সমস্ত শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্টস রেডি রাখুন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে অফিসিয়াল নোটিশ আসা মাত্রই আপনি ভিডিওর মাধ্যমে আপডেট পেয়ে যান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন।